5 নম্বরটা যেটা বললাম, এখানে কিউ এর উপাদান আছে হচ্ছে দুইটা। দুইটা। আর এই জায়গাটা আমার এখানে নির্ণয় করতে বলছে পি কিউ। তাহলে আগে পি কিউটা বের করে নেই। পি কিউ এর অর্থটা হচ্ছে একটা আগে আমরা বললাম যে এটা পাওয়ার অফ কিউ। তার মানে কিউ সেটের পাওয়ার সেটটা বের করতে হবে। এখন আমরা প্রথমে এই অঙ্ক করতে হলে আগে আমাদের নিয়ম যেটা সেটা হচ্ছে দেওয়া আছে তুলে নিতে হবে। দেওয়া আছে এখানে কিউ সমান আছে হচ্ছে এক্স ওয়াই, এটা তুলে নিলাম। এবারে আমরা নির্ণয় করব হচ্ছে পি কিউ। কিউ সেটের পাওয়ার সেট নির্ণয় করব। পাওয়ার সেট নির্ণয় করতে হলে আমরা জানি যে এই সেটকে এখন কত প্রকার ভাবে ভাঙা যায় সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা ভাঙবো হচ্ছে এরকম এক্স ওয়াই, এটা একটা দিলাম, তারপরে এক্স, এটা একটা দিলাম, তারপর ওয়াই, তারপর কিছু না থাকলে ফাঁকা সেট। এইটাকে এই কিউ, পি কিউ দেওয়া মানে পাওয়ার সেটটা দেওয়ার এর অর্থটা হচ্ছে এই জায়গাটা এখন আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে। এই যে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, এটা হচ্ছে পাওয়ার সেট। যে এখানে এম এন এল এটা দেওয়া আছে। এখন পি আরটা নির্ণয় করব। পি আর এটা কিভাবে করে আমি মিলিয়ে দেখি। এম এন এল এটা প্রথমটা, তারপরে হচ্ছে এম এন দিলাম, তারপরে এম এল, তারপর এন এল, তারপরে একটা করে দেব এম। এটাকে আবার নতুন করে ঘিরলে সেটা হবে হচ্ছে পাওয়ার সেট। সত্যি। তাহলে 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। আচ্ছা, এগুলো হুম, অঙ্কটা আমার হলো কি হলো না সেটা একটু জানার বুদ্ধি আছে। সেটা হচ্ছে আমরা জানি যে পাওয়ার সেট নির্ণয় করার সূত্র হচ্ছে টু টু হুম, দি পাওয়ার এন। যদি এই টু টু পারো, দি পাওয়ার ওকে। এন, এনটা হচ্ছে এখানে, এনটা হচ্ছে আর এর মানটা। আর এর উপাদানটা কয়টা? তিনটা আছে এখানে। তিন। তাহলে আমরা এখানে বসাবো টু টু দি পাওয়ার থ্রি সমান, মানে টু কিউব সমান 8। তাহলে এখানে আমরা গুণলাম হচ্ছে পি এর উপাদান সংখ্যা, পি আর এর উপাদান আট। সংখ্যা গুণ হয়েছে 8টা। তাহলে আমাদের অঙ্ক হয়েছে। এটা নিজে নিজে বোঝা যায় যে আমার সবগুলো ঠিক হয়েছে কিনা। 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। ঠিক একই রকম এখন আমরা 6 নম্বরটা, 6 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এখানে এ সমান এত, বি সমান এত দেওয়া আছে। এখন এইটা প্রথমে কাজ হচ্ছে তুলে নেওয়া, আমরা তুলে নিলাম। এখন সি এর মানটা আমাদেরকে করতে হবে। সুতরাং সংক্ষিপ্ত আকারে যদি আমরা করি সি ইউনিয়ন বি, এটা দেওয়া আছে। এখন আমরা এটা করব। এ এর মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে এ বি, এবং ইউনিয়ন বি এর মানটা দেওয়া আছে এ বি এবং সি। এখন এটা ক্যালকুলেশন করলে ইউনিয়ন মানে কি সকল উপাদান নিতে হবে, তার মানে বি এবং সি তিনটা হবে। এবারে আমার বলছে এখানে পিসি নির্ণয় করতে। তাহলে এখানে পিসি এখন নির্ণয় করব। আমরা বুঝতেই পারছি যে পিসি কয়টা হবে, কারণ আমরা জানি যে এভাবে উপাদান জানা থাকলে এর উপাদান সংখ্যা, পিসি এর উপাদান হ্যাঁ। সংখ্যা কয়টা হবে সেটা আমরা জানি। তাহলে প্রথমে হুম, বের করব এ বি সি, তারপর বের করব হচ্ছে এ বি, তারপরে বি সি, তারপরে এ সি, তারপর এ সি সারা সেট। এখন দেখতে হবে যে আমাদের 8টা হলো নাকি। 1 2 3 4 5 6 7 8টা, হ্যাঁ আমাদের 8টা, যেটা বললাম 8টা হয়েছে। তাহলে এখানে লিখবো এখানে পি সি এর উপাদান সংখ্যা 8টি। 8টি মানে পৃথিবীর উপাদান সংখ্যা 8। এখন এখানে বলছে পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আবার আমরা লিখবো ওকে। যে হ্যাঁ, আবার এখানে লিখবো, এখানে একবার লিখেছে আর লেখা লাগবে না। এন সমান উপাদান সংখ্যা কয়টা, এই যে এখানে তিনটা দেওয়া আছে। তাহলে এন সমান, এখন আমরা এখানে তিনটা দেবো, এন সমান 3। আচ্ছা, তাহলে অতএব টু টু দি পাওয়ার এন সমান 2 3 সমান 8। এখন আমাদের এখানে যা বসে তাই লিখবো, যে অতএব পি সি এর উপাদান টু টু দি পাওয়ার এন এন। এখানে বলছে দেখাও যে, আমরা এখানে লিখবো স্ক্রিনশট। দেখানো হলো। স্ক্রিনশট দিয়ে নাও, অঙ্ক তুলিয়ে নেবা পরে, কেননা ইয়েস স্যার। তুলতে গেলে টাইম লাগবে আর আমাদের তো অঙ্ক শিখতে হবে, তাই না? পরবর্তীতে তুমি ধীরে ধীরে এগুলো তুলে নিতে পারবা। এখন আমাকে এখানে প্রশ্ন করতে পারো যে বুঝতে পেরেছো নাকি, কোথাও বুঝতে না পারলে সেই প্রশ্নটা আমাকে করো।